আমতারেকের একটাই উদ্দেশ্য, যে কোনো মিডিয়ার সামনে শুধুমাত্র সে জামাত ইসলামকে গালিগালাজ করে, তার আর কোনো যোগ্যতা নাই। তার যোগ্যতা হচ্ছে জামাত ইসলামকে গালি দেওয়া। কখন কি বলে ওনার কোনো বুঝি না আমি। আম জনতা পার্টির আমতারেককে একেবারে মনে করেন যে ধুয়ে দিছে। হ্যাঁ, দীপ্তি চৌধুরী এবং হকার সাংবাদিক, আসলে এই দুজন ব্যক্তি একদম মনে করেন যে ধুয়ে দিছে। আসলে ভিডিওটা আমরা আগে দেখি, এরপর আসলে বেশ কিছু আমরা আলোচনা করব। অবশ্যই আপনার সঙ্গে থাকবেন। আম জনতা পার্টির তারেক আছেন না একজন, আম তারেক, উনি ওনার কথাবার্তা আমি আসলে বুঝি না যে উনি কি বলে। উনি দেখেছি যে কিছু মানে উনি কখন কি বলে ওনার কোনো বুঝি না আমি। তো দীপ্তি চৌধুরীকে প্রশ্ন করা হলে যে আপনি চারটা মানে রিয়াকশন আপনি করবেন চারটা পলিটিশিয়ান মানে রাজনৈতিক ব্যক্তিদেরকে, ঠিক আছে? তো তার মধ্যে নাসির পাটোয়ারিকে তিনি আসলে হাহা দিলেন। হ্যাঁ, কারণ তিনি একটু মোটামুটি হাহা টাইপেরই কাজবাজ আসলে করেন, খুব ভালো লাগে মানুষের, যাই হোক। এবং অ্যাংরি যে বিষয়টা, এই অ্যাংরি বিষয়টা দিলেন হলো আমতারেককে। মানে আমতারেকের কথা তিনি আসলে কোনো প্রকার বোঝেন না, মানে তিনি কী বলে না বলে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। মানে আমতারেকের বৈশিষ্ট্য হলো এইটা যে তিনি মানে কথা বলতে শুরু করলেই জামাতকে নিয়ে সে একটা সমালোচনা করতেই হবে, ঠিক আছে? তারপর লাভ দিলেন তারেক রহমানকে এবং কেয়ার দিলেন হলেন রুবিন ফারহানাকে। যাই হোক, তখন কথা হলো আমতারেককে নিয়ে, ঠিক আছে? এই যে আমতারেক যে পরিমাণ কার্যকলাপগুলো করে, মানে তাকে যদি তার বাপও একটা থাপ্পড় দেয় তারপর সে বলবে যে এটা জামাত আমাকে মারলো, মানে জামাত মারছে। মানে তাকে আপনি কি বলেন, যাই বলেন না কেন, সে বলবে জামাতের কাছেটা। আপনি যাই বলেন, ও যদি দেখে যে বিএনপি সরাসরি, মানে এখন সরাসরি যদি দেখা যায় বিএনপি কাজটা করছে বা এই কাজটা ক্ষতিগ্রস্ত করছে বা খারাপ কাজ করছে, সে বলবে যে জামাত করছে এটা। মানে তার জামাতের প্রতি এত চুলকানি, ব্যাপারটা আসলে আমার বুঝে আসে না। এই তারেক রহমান মানে এই যে আমতারেক, আসলে এই আমতারেকে কিন্তু বেশ কিছু বছর আগে কিন্তু সে বলছে জামাতের মধ্যে কোনো প্রকার আজে বাজে কাজ হয় না, তারা খুব ভালো সংগঠন। এবং সময়ের বিবর্তনে দেখেন আজকে সেই আমতারেক জামাতকে নিয়ে কী পরিমাণ মিথ্যাচারগুলো করে। মানে তাকে যেই ফোন দিয়ে গালাগালি করুক না কেন বা রাগাড়ি করুক না কেন, বা এমনও হতে পারে যে মনে করেন তার ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, তার ফ্যামিলিগতভাবে তাকে মনে করেন কেউ একজন রাগারাগি করছে, তার ফ্যামিলি বিষয়, সে তা বলবে যে এটা জামাতের কাজ, জামাতের লোকের কাজ। এই হলো আমতারেকের বৈশিষ্ট্য। আর এই ধরনের মেন্টাল মস্তিষ্কহীন লোকগুলোকে যে রাজনৈতিক মানে একটা অঙ্গনে রাখা হয়েছে, এটা আসলে ভাই এটা আমাদের জন্য লজ্জা, ঠিক আছে? তাকে পাবনা, তার জন্য পাবনা যথেষ্ট, মানে পাবনা একটা পারফেক্ট একটা জায়গা, সেখানে সে ভালো থাকবে, কারণ তার তো মাথার সেন্স নাই, ঠিক আছে? তার সেই একটা ভিডিও দেখলাম, আজকে ভিডিও দেখলাম একটা, যে তার বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে যে জামাত শিবির ভালো হয়ে যাও। জামাত শিবির নাকি তাকে মানে খুব বাজে বাজে গালাগালি করে। কেউ দেখছেন জামাত শিবির খারাপ কথা মানে বলছে বা গালিগালাজ করছে বা কোনো মা বন্ধুকে নিয়ে উচ্চ করা কোনো কথাবার্তা বলছে না। সে তার মুখে মানে সে বানায় এই জিনিসগুলো আসলে বলতেছে, মানে তার কাছে মানে এই জিনিসটার জন্য হয়তো বা কেউ টাকা দিচ্ছে কিনা বা তাকে বলার জন্য হয়তো বা মানে এটা হয়তো পেছন যে কোনো বড় ধরনের কিছু লোক আছে তাকে সেটা দিচ্ছে, যা মনে হচ্ছে। কারণ তা না হলে যে এই পরিমাণ জামাতকে নিয়ে এই পরিমাণ মিথ্যাচার আসলে এটা কজন সহ্য করবে? তারপর জামাশের ভাইরা তাকে নিয়ে কিছু বলে না, কেননা ও মাথার সমস্যা, ব্রেন্ডের সমস্যা, ওকে নিয়ে বলা লাভ নেই, ও পাগল ছাগল নিয়ে আসলে কথা বলার সময় তো নেই। জামাত শিবিরে অনেক কাজ, অনেক তাদেরকে আসলে সময় ব্যয় করতে হয়, অনেক ব্যয় করতে হয়, অনেকগুলো ভালো ভালো কাজে তারা কোনো সময় ব্যয় করে। সুতরাং এই আমতারেকের মধ্যে পাগল ছাগলদের নিয়ে কথা বলার মতো সময় কি তাদের নাই? তো তার সময় আছে, সে বলতেছে তার কোনো কাজ কম নাই, তার কোনো মানে খেয়ে দিয়ে কোনো কাজ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, ওই এগুলোই সে আসলে করে বেড়ায়। এই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সে আর গণধোলাই খায়। আজকে একটা ভিডিও দেখলাম, তাকে কিন্তু মনে করে যে হকাররা ধরে কিন্তু সেই পরিমাণ একটা দিচ্ছে, দেখলাম। তো এটাই হলো আমতারেক। তো এই আমতারেকের থেকে যেন আমরা আসলে বেঁচে থাকি, কারণ আমতারেক আসলে মানুষের মধ্যে একটা কি বলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা সে কাজ করতেছে, এই আমতারেক। এবার আমার কাছে যদি বলা হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে, আমি বলবো এক কথায় বলবো আমতারেক। এই আমতারেকের মতো খারাপ ব্যক্তি মনে হয় না আর মানে দ্বিতীয়টা আছে, ঠিক আছে, কিন্তু এতটাও না, এই আমতারেকের মতো না। এত জঘন্য ব্যক্তি, এত পাগল ছাগল এই আমতারেক, একে আসলে বয়কট করতে হবে, একে দেশ থেকে আসলে বাদ দিতে হবে। হ্যাঁ, তো যাই হোক দর্শক শ্রোতা, আমতারেককে আপনারা কারা কারা চেনেন বা তার কার্যকলাপগুলো কতটুকু আপনার কাছে ভালো লাগে বা কতটুকু আপনার কাছে রাগান্বিত করে, অবশ্যই কিন্তু আপনার সুন্দর মতামত এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।